গুড মর্নিং সবাইকে। আবারও একটি নতুন ক্লাসের সঙ্গে কোডিং ডিকোডিং রিজনিং এর পার্ট 2। কোডিং ডিকোডিং এ আমরা কিছু মেথড জেনেছিলাম। কি কি মেথড জেনেছিলাম? ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ড মেথড জেনেছিলাম। ফরওয়ার্ড ফরওয়ার্ড মেথড ফরওয়ার্ড ফরওয়ার্ড মেথডটা কেমন? এরকম ভাবে লেটার দেওয়া থাকবে, যেমন এ এস ডি এফ এরকম দেওয়া আছে। এবার সোজাসুজি রুল লেগে যাবে। ঠিক আছে, এখানে +2 হতে পারে, -1 হতে পারে, -6 হতে পারে, এভাবে রুলগুলো লেগে যাবে। এটাকে কি বলছি আমরা? ফরওয়ার্ড মেথড। সোজাসুজি রুলটা লাগাবে। এরপর কি মেথড? ক্রস। ক্রসটা কেমন হবে? এরকম ভাবে দুইটা লেটার দেওয়া আছে, এটাকে বলছি কি? ক্রস মেথড। চারটা দেওয়া থাকলে এইভাবে লাগিয়ে দিল, ক্রস মেথড। এবার যদি বলি তিনটা দেওয়া আছে, তাহলে কেমন মেথড লাগাতে পারে? এরকম লাগাতে পারে। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? এবার ধরো এরকম ভাবে পাঁচটা দেওয়া আছে লেটার, মিডিলটাকে সোজাসুজি রেখে দিল, আর এই দুটাকে ক্রস করে দিল। এটাও তো ক্রস মেথডের মধ্যেই পড়বে। তাহলে ক্রস মেথডটাও বোঝা গেল। আর কি মেথড দেখেছিলাম? রিভার্স। রিভার্স মেথড। রিভার্স মেথডটা কেমন? এরকম ভাবে লেটার দেওয়া আছে যে লাস্টেরটাকে ফার্স্টে নিয়ে আসবে, তারপরেরটা আগে নিয়ে আসবে, তারপরেরটা ফার্স্টেরটা লাস্টে নিয়ে যাবে। এটা কি মেথড? রিভার্স মেথড। এতগুলি মেথড আমরা দেখেছিলাম। আর কি বলে কি শিখেছিলাম? যে প্লেসগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। প্লেসগুলো মুখস্থ করে নিতে হবে। যদি বলি কেমন প্লেসগুলো মুখস্থ করে নিতে হবে, যেমন A1, B2, C3, Q17, 22, V19, S, এভাবে কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। তাহলে কি হবে? আমাদের রিজনিং এর স্পিডটা বাড়বে। তাহলে চলো দুইটা কোশ্চেন দেওয়া যাক, প্র্যাকটিস করা যাক, দেখি কেমন স্পিড বাড়লো আমাদের। কোশ্চেন দেওয়া যাক। রাইট, রাইটকে লেখা যাবে এরকম দেওয়া আছে। তাহলে এখানে এরকম এটা করো। 2 নম্বর, 2 নম্বরে করতে পারি দুইটা করো। 3 নম্বর, তাহলে এইগুলো কোন ট্রিকে লাগানো আছে একটু করার চেষ্টা করি, দেখি কোন ট্রিকে লাগানো আছে। চলো প্লেসগুলো তাহলে লিখে নেওয়া যাক। 23, আর কত হবে? 18, I9, T20, 5। মুখস্থ হয়ে গেছে আশা করি সবারই। মুখস্থ হয়ে গেছে? মুখস্থ না থাকলে দেখে নাও যে ভি দেখো দুইটা দাগ আছে, 22, কিউ কত? রানীর বয়স 17, এইচ এ দুইটা মিশিয়ে দেবো, 8 হয়ে যাবে, এস 19, আর কি ডি 4। এবার দেখো এখানে কোন ট্রিক লাগানো আছে, দেখো 5 থেকে 1 মাইনাস করলে কত হবে? 4। এটা তাহলে কোন মেথডে আছে? ফরওয়ার্ড। -1, 20 থেকে 1 মাইনাস দিলে 19, 9 থেকে 1 মাইনাস দিলে 8, 18 থেকে 1 মাইনাস করলে 17, 23 থেকে 1 মাইনাস করলে 22। তাহলে প্রত্যেকটা থেকে কি আছে? এক এক করে মাইনাস করা আছে। আর এটা কোন মেথডে আছে? ফরওয়ার্ড মেথড। তাহলে ফরওয়ার্ড মেথডে আছে, তাহলে এটা সেম ভাবে করে দেবো। টি কত হবে? 20, ইউ 21, এম 23, সরি 13, এম 3 এর মতো না, উল্টো 3 এরকম আছে দেখে।
ধরো এমটা এরকম আছে 3-এর মতো দেখতে, তাহলে কি 13। আর যখন ডাব্লুটাও 3-এর মতো দেখতে, এটা কত হবে 23। ক্লিয়ার দুইটার মধ্যে? পি 16, এটা 21। তাহলে এখানে -1 করলে 19 এস, -1 টি, -1 এটা কত আছে 13। তাহলে 12 কত হবে? 12 কত বলো জলদি জলদি। 12 এল, L12, পি 16, 17 কত হবে? ও সরি -1, 15 এন, 15 কত হবে? 15 এন ও, ইউ 20 টি। তাহলে ক্লিয়ার এটা? এবার তাহলে দ্বিতীয় নম্বরটায় আবার প্লেসগুলো আমাদের কি করতে হবে? লিখে নিতে হবে। প্লেসগুলো কিভাবে লিখবো? 19, 8, 25, 1, 13, 16, 5, 22, এক্স কত হবে? 24, যে 10। তাহলে এটা কোন মেথডে লাগানো আছে? চলো দেখে নেওয়া যাক। দেখো এস আছে -3, -3 করলে কত হবে? 16। তারপর এটা -3, 8, 8-এর থেকে -3 করলে কত হবে? 5, -3 22 হবে। -3 যদি করি, 1-এর থেকে -3 করলে 24 হবে। আর 13 থেকে যদি বলি 24 কিভাবে হচ্ছে? 24 হচ্ছে যে, এদিকে দেখো এ মানে জেড, সি, এক্স, দেখো এ থেকে কত আসবে? উল্টো দিকে আসবে 25, 25 থেকে 1 মাইনাস দিলে 24 হলো। ঠিক আছে, তারপর 13, 13 থেকে 3 বাদ দিলে 10, 13 থেকে 3 বাদ দিলে 10। তাহলে এটা কি কোন রে আছে? রিভার্স, রিভার্স মেথডে আছে। তাহলে এটা থেকে কি হতে হবে? সেম রিভার্স মেথডে যেতে হবে। এটা কি 16, 9, 14, 11, 21। তাহলে এটাকে কি হতে হবে? রিভার্সে এক এক করে মাইনাস করে নিয়ে যেতে হবে। তাহলে মাইনাস করে নিব কিভাবে? 16 থেকে 1 বাদ দিলে কত হবে? 15। তাহলে 15টা কত হবে? একদম শেষে হবে। তাহলে ও 9 থেকে 1 বাদ দিলে 8 এইচ, 14 থেকে 1 বাদ দিলে 13 এম, কে থেকে 1 বাদ দিলে কত হবে? 10 জে, 21 থেকে 10 বাদ দিলে টি। তাহলে এটা কি হবে? টি জে এম এইচ ও। অ্যান্সার বোঝা গেল? তারপর এটা কেমন এসে আছে দেখে যাক। আগে কি করতে হবে? আমাদের প্লেসগুলো লিখে নিতে হবে। 4, 1, 14, 3, 5, 18, 4, 7, 5, 16, 19, 6। এবার দেখো এটা কোন মেথডে আছে? ডি, ডি সেম আছে। 1, 7, এইখানে দেখো 3, 1 আর 3 4, 4 আর 7 +3 হচ্ছে +3 +3, দুইটাতে দেখো +3 করলে কি আসছে? একটার সঙ্গে +3 ক্রস মেথড আছে। এটা কি মেথড আছে? ক্রস, ক্রস মেথড আছে। তাহলে দেখো 14 আর 3 14, সরি এখানে আবার কত আছে? 2, 3 আর 2 5, 14 আর 2 +2 +2। তারপর এটা আছে 5, 1, 18 আর 1 19। তাহলে প্রথমটাতে 3, তারপরটাতে 2, তারপরে দুইটাতে 1 1। তাহলে সেম মেথড আমরা এখানেও লাগাবো। এটা কত হবে? 16, 21, 2, 12, 9, 3। এবার প্রথমটাতে +3 ছিল। তাহলে +3 করে আবার কি ক্রস লাগাতে হবে। 21 আর 3 24, 16 আর 3 19 গেল। পরেরটাতে কি +2 করতে হবে, তাই তো? +2 তাহলে কি আবার এটা আবার ক্রস করতে হবে। 2 আর 2 4, তাহলে এখানে কত হবে? ডি, 12 আর 2 14, এটা এন। তারপর এটাই 1 1 করে, তাই তো? 9 আর 1 10, 3 আর 1 4। তাহলে কি হবে? এক্স এস এন ডিডি, 10 এ হবে জে, সরি 10 লিখে দিয়েছি, জে। ক্লিয়ার? এবার এছাড়াও আরো কিছু ট্রিক আছে যেগুলো আমাদের কি করতে হবে? দেখতে হবে। এই গেল 3 ধরনের কোশ্চেন। এছাড়াও এক ধরনের কোশ্চেন আসে, যেমন
এবার বলো এটা কোন ট্রিকে লাগানো আছে। যদি বলি আমরা ট্রিকের আগে কি দেখবো, প্লেস ভ্যালু, তাই তো? প্লেস ভ্যালু যদি দেখি 2 7 8 13 3 4 23 24 14 19 20 25, এটা কি কোনো ইসে যাচ্ছে, কোনো ট্রিকে পড়ছে? দেখা যাক একটু কোনো ট্রিকের মধ্যে পড়ছে নাকি। আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না। তাহলে এটা হচ্ছে আলাদা একটা ট্রিকে লাগানো আছে। আলাদা ট্রিকটা কেমন হবে? কেমন হবে ট্রিকটা? ট্রিকটা দেখো, যদি আমরা এটা দেখি টেবিলটা এ বি সি ডি, এটা হচ্ছে টেবিল। তাহলে এটাতে দেখো এই যে বি আছে, বি এর অপোজিটে ওয়াই আছে, দেখো না, বি এর অপোজিটে ওয়াই, সি এর অপোজিটে এক্স, এখানে সি এর অপোজিটে এক্স। তাহলে এটা কোন মেথডে আছে? কোন মেথডে আছে? এটা হচ্ছে প্লেসের কি হচ্ছে অপোজিট মেথড, তাই তো? প্লেসের কি হচ্ছে অপোজিট মেথড, এটা কি বলে? অপোজিট মেথড, অপোজিট মেথড। এবার এখানে দেখো এইচ কি আছে, এস, এখানে এইচ এস, এম এন, এম এন, ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ, আছে তো? আছে তো? এবার যদি বলি এটা আবার কিভাবে আমরা মনে রাখবো, এটারও মনে রাখার কিছু ট্রিক আছে। চলো ট্রিক গুলো দেখে নি। প্রথমটা তো আমাদের সবাই মনে থাকবে, এর সঙ্গে জেড, এর অপোজিটে কি হবে? জেড। পরেরটা বয় দিয়ে আমরা মনে রাখবো, বয়। বয় মনে রাখলেই তো, বি প্রথমে, শেষে কি হবে? ওয়াই, বয়। ক্লিয়ার? তাহলে বি এর অপোজিটে কি হবে? ওয়াই। সি এক্স, সি এক্স, সি এক্সটা আমরা কিভাবে মনে রাখবো? কক্স, সি এক্সটা, আচ্ছা সি এক্সটা মাথায় রাখার ট্রিক, সি এক্স না, আচ্ছা সি এক্স দিয়ে আমরা, আচ্ছা সি এক্স কি করতে হবে একটু মনে রাখতে হবে, তারপরে দেখছি ট্রিক পাচ্ছি কিনা। ডি, ডিউ, ডিউ দিয়ে আমরা কি মনে রাখতে পারি? ডিউ। তারপর সে ইভেনিং, ইভিতে কি হবে? ইভেনিং, ইভেনিং, এটা হচ্ছে ইভেনিং, ভি, ই ভি, ইভেনিং, ইভি, ইভেনিং, মনে থাকবে সবার? ইভি, ইভেনিং। এফ ইউ তে কি দিয়ে মনে রাখবো? ফোর, ফোর, দেখো এফ ও আছে একসঙ্গে, তাহলে কি ফোর দিয়ে মনে থাকা যাবে। আর জিটি দিয়ে কিভাবে মনে রাখবো? আমরা গটও মনে রাখতে পারি, গট মানে কি ছাগল, গট মনে রাখতে পারি, কিংবা জিটি রোডও মনে রাখতে পারি, জিটি রোড। যার যেইভাবে মনে থাকবে ঠিক সেইভাবে মনে রাখার চেষ্টা করব। তারপরে এইচএস, হাই স্কুল, এটা সবার মনে থাকবে, এটা কি হবে? হাই স্কুল, হাই স্কুল। ইন্ডিয়ান রেলওয়ে, আইআর, ইন্ডিয়ান রেলওয়ে, মনে থাকবে সবার। জে কিউ দিয়ে কি মাথায় রাখবো? জে কিউ, জঙ্গল কুইন, কি জঙ্গল কুইন, জঙ্গল কুইন, জে কিউতে কি হবে? জঙ্গল কুইন। আর কেপিতে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ। আর এলোতে কি হবে? লাভ, লাভ, এলোতে লাভ। আর ম্যান, এম এ এন, ম্যান। তাহলে বোঝা গেল কিভাবে আমরা এটা মনে রাখবো অপোজিট গুলো। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে আমরা অপোজিট গুলো মনে রাখবো। এবার কিছু কোশ্চেন প্র্যাকটিস করা যাক। এটা দিয়ে তো আমরা কোশ্চেন একটা দেখলামই, এটার কোশ্চেন হট করে দিয়ে দিবে যে এ, এ জেড, এইচ এস,
এরকম দিয়ে দিল। এবার এখানে দিয়ে দিল MWT জেড। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব? ঠিক অপোজিট মেথডে আছে। এটা কোন মেথডে আছে? অপোজিট মেথডে। চলো অপোজিট মেথডে যদি করি, এর অপোজিটে কি আছে? জেড এইচএস জঙ্গল কুইন এইচএস ইন্ডিয়ান রেলওয়ে। তাহলে ম্যান ডিউ। এবার টির অপোজিটে কি আছে? টি অপোজিটে কি আছে? জিটি রোড বা গট আমরা মনে রাখতে পারি জিটি রোড। জিটি রোডে মনে রাখলে তাহলে কি হবে? জি আর জেড এর অপোজিটে এ। ক্লিয়ার? তাহলে এই মেথডটা কিভাবে আসবে আমরা বুঝতে পারলাম আশা করি। এবার এগুলো সব কি করবে? প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। যত প্র্যাকটিস করব তত স্পিড বাড়বে। তাহলে কিছু কোশ্চেন নিয়ে চলে আসলাম। চলো কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক কি মেথডে লাগানো আছে। তাহলে প্রথমে দেখে নেবো এস কত হবে? 19 ও 15 ইউ 21 এন কত হবে? 14 ডি 4 আর বি 2 16 19 কিউতে কত হবে? রানী, তাই তো? কিউ 17। এবার এটা কোন মেথডে লাগানো আছে? দেখো 19 আর এখানে 17 15 17। তাহলে এটা কোন মেথডে লাগানো আছে? চলো দেখা যাক। সবাই দিমাগ খাটাও, কোন মেথডে লাগানো আছে? কোন মেথডে লাগানো আছে দেখো। যদি বলি আমরা 19 মাইনাস 2 17, 15 প্লাস 2 কত হবে? 17 হবে। 15 আর 2 17। তারপর এটা 21 আছে। 21 মাইনাস 2 19। পরেরটা আবার 14 প্লাস 2 16। তারপর এটা আবার 4 মাইনাস 2 2। তাহলে এটা কোন মেথডে আছে? ক্রস মেথড। আর ক্রস মেথডে কি কি নিয়ম আছে? প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2, তাই তো? কি সরি, মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস 2। চলো তাহলে এটা কত হবে? 14 15 18 20 8। তাহলে এটাকে করা যাক। 14 প্রথমটা মাইনাস আছে, তাহলে 12 এল 15 প্লাস 2 17। 17 তো কি আছে? কুইন। আর 18 মাইনাস 2 16 পি 20 22 ভি মাইনাস 2 8 মাইনাস 2 6। 6 কি হবে? এফ। তাহলে এটা কি হবে? অ্যান্সার। বোঝা গেল? এবার পরেরটা কোন নিয়মে আছে দেখি। কত আছে এটা? এম এম কত হবে? 13 16 8 17 14 কে 11 13 16। তাহলে এটা কোন মেথডে আছে? চলো দেখা যাক। প্লাস 1 16 আর 1 এটা তো প্লাস 1। তারপরটা কি হবে? 16 11 মাইনাস 5। তারপরেরটা প্লাস, সরি এইভাবে নাই, সরি এটা এইভাবে নেই। এটা কোন ভাবে আছে? এটা আছে হচ্ছে, দেখো এখানে 13 প্লাস 3 16। 16 মাইনাস 3 13। 8 প্লাস 3। তাহলে এটা কেমন আছে? প্লাস 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 এই নিয়মে আছে। দেখো এটা 13 3 16। আর কি আছে? অপোজিট আছে, তাই তো? অপোজিট আছে। কেমন আছে? অপোজিট আছে। যদি আমরা এখানে এটাকে লিখে নিতাম তাহলে বুঝতে সুবিধা হতো। আচ্ছা, এটা থেকে বোঝা যায়। এটা কি আছে? 1 2 21 4। এবার দেখো ফার্স্টেরটা লাস্টেরটা প্লাস 3, পরেরটা মাইনাস 3, পরেরটা আবার প্লাস 3, পরেরটা আবার মাইনাস 3। তাহলে ঠিক ওই নিয়মে এখানেও হবে। কে 11 9 20 5।
এবার K11 যে আছে প্রথমে কত হবে +3, তাহলে 11 আর 3 কত হচ্ছে 14, তাহলে কি হবে 14 তে কি হবে M13 সরি N 9 - 3, তাহলে 6 এর 3 9, তাহলে F 20 + 3 23, 23 এ কি হবে W 5 - 3 কত হলো B, তাহলে এটাই অ্যান্সার। এবার কোল্ড, কোল্ডটাকে এটা লেখা আছে তাই তো, তাহলে কোল্ড লেখা আছে যেহেতু এখানে প্লেসগুলো আগে আমরা দেখে নেব। 3 15 12 4 12 25 সরি 26 জেড 26 1 9 তাই তো 1 9, তাহলে এগুলো কি কি করব আমরা ট্রিকটা আগে দেখে নেব কিরকম ট্রিক আছে। এটাতেও দেখে নিই 16 12 1 25 9 13 22 24 12 15 ভি 22 5, তাহলে এটা কোন মেথডে আছে, এটা কোন মেথডে আছে 3 আছে 9 আছে +6 15 1, দেখো এটাতে আছে হচ্ছে একটা জিনিস দেখো, সির অপোজিট কি, এটাতে প্লেস ভ্যালুর দরকার নেই, এটাতে কি প্লেস ভ্যালুর দরকার নেই। যদি আমরা এখানে এটাকে লিখে নিই এল জেড এ আই, দেখো এখানে আই এম ভি এক্স 3 15 12 26 -3 -3 12 9, এটাও -3 -3 মিলে গেল, মিলে গেছে -3 -3 করে আছে। এটা তো দেখো -3 16 -3 13 12 -3 11 12 -3 সরি 9 1 -3 24 1 -3 আর এটাতে 22। আচ্ছা ঠিক আছে -3 -3 করে আছে প্রত্যেকটাতে। আর কি আছে এটাতে ক্রস, কেমন আছে ক্রস -3 -3 আর কি ক্রস, তাহলে এটাতে কি হবে -3 -3 আর কি করতে হবে ক্রস করতে হবে, তাহলে 12 -3 12 -3 কত হবে 9 আই, 9 কত নম্বর প্লেসে আছে আই, 9 মানে আই এর ঘোড়ার ডিম, 9 মানে আই, আর ও হচ্ছে 15 মানে 13 তাই তো এম 13 কেন হবে 12 হবে, 12 কততে এল, আর ভিই ভি কত আছে 22 -3 19 19 কত নম্বরে এস, 19 মানে এস, আর 5 -3 2 বি, আইবি বিএস, আইবি বিএস, এটা হচ্ছে অ্যান্সার। আর এবার লাস্টেরটায় এম কততে আছে 13 13 9 18 1 3 12 5, দেখো এখানে একটা জিনিস দেখো 20 11 15 1, এটা কততে আছে 7 14 5 তাই তো 7 14 5। এবার এইগুলো হচ্ছে কোন ট্রিকে লাগানো আছে, এটা এটা লাগানো আছে দেখো 13 আর 2 15 +2 18 আর 2 20 9 আর 2 11, তাহলে সবকটাতে কি আছে +2 +2 +2, আবার মিডিলেরটা এক এক আছে না, তাহলে আচ্ছা এক একটাকে আমরা রেখে দিলাম এভাবে 3 আর 2 5, এটা এটা 7 12 আর 2 14, আচ্ছা +2 +2 +2
মানে মিডিলেরটা সেম রাখছি আর পরের তিনটাকে কি করছি ক্রস মেথডে লাগিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে এটাকে আমরা এখান থেকে করতে পারি এটা 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 আর মিডিলটা সেম, মানে মিডিলে এল থাকবে প্রথমত, এটা 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 এভাবে লাগাতে হবে। তার কি করতে হবে প্রত্যেকটাতে +2 করতে হবে, তাহলে 16 আর 2 18, 18তে কত হবে আর, এবার আর হচ্ছে 18, 18 আর 2 20 টি, 5 আর 2 7 জি 7, তাই তো। এবার এটাতে 9 আর 2, 9 আর 2 কত হবে 11, 11তে কি আছে, 11তে কি আছে প্লেস ভ্যালুতে 11তে 10-এ কি আছে যে, 11তে কি হবে কে, তাই তো কে 11, এভাবে মাথায় রাখতে হবে। আর এবার এস, এস কত আছে 19, আর 19 আর 2 21, 21-এ কি আছে ইউ। এম হচ্ছে 13, 13 2 15, 15তে কি আছে ও, তাহলে এটাই উত্তর GTRLU ওকে, এটা কি হবে অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই, আরো কিছু কোশ্চিন আছে যেগুলো আমরা পার্ট 3-তে নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ, ধন্যবাদ।